হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাকিব খান, সাবিলা নূর স্টারার ফিল্ম রকস্টারকে নিয়ে। ইয়েস, যেটা আজমান রুসোর ডিরেকশনে তৈরি হয়েছে, যেটা তার ডেবিউ ফিল্ম। এই ফিল্মটা কিছুদিন আগে থিয়েটারে রিলিজ হয়, মানে ঈদুল আজহায়, ঠিক আছে। সিনেমাটা রিলিজ হয়, সিনেমাটার নাম হচ্ছে রকস্টার এবং এটা একটা মিউজিক্যাল রোম্যান্টিক ফিল্ম, ঠিক আছে। যেই ফিল্মটা মানে কোরবানি ঈদে রিলিজ হয় এবং একটা মিক্স টু নেগেটিভ রিভিউজ পাই ফিল্মটা নিয়ে। মানে লোকেরা একদম পছন্দ হয়নি, সিনেমাটা খুব রেগে যায়, ঠিক আছে। এবং এই সিনেমাটা ফাইনালি এখন চরকিতে রিলিজ হয়ে গেছে। তাই আমি ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই সাকিব খান সাবিনা নূর স্টারার ফিল্ম রকস্টার, যেটা একটা মিউজিক্যাল রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম, ঠিক আছে, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো রকস্টার, এবং সত্যিই কি এই ফিল্মটা এতটা খারাপ যে বাংলাদেশের অডিয়েন্স এই ফিল্মটাকে খুব মানে খারাপ হিসাবে দেখেছে? বাট খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু সিনেমাটা 17 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, মানে একটা সিনেমা যে আমি আমি একটা ভিডিওতে মানে দেখছিলাম, আমাদের পাবলিক রিয়াকশন দেখছিলাম। মানে 2-3টে ভিডিওতেই দেখেছি খুব বাজে রিভিউজ পেয়েছিল সিনেমাটা, ঠিক আছে। এবং যারা বেরোচ্ছিল সিনেমা হল থেকে তাদের কাছে খুবই খারাপ লেগেছে সিনেমাটা। মানে বলা যায় সাকিব খানের রিসেন্ট যতগুলো ফিল্ম এসছে না, সব থেকে মনে হয় খারাপ ফিল্ম এই ফিল্মটাই মানে হয়েছে। মানে আফটার দরদের পরে, মানে দরদে তো সাকিব খানের কথা নিয়ে অনেক মানে এ আমাদের ওর পারফরমেন্স নিয়ে অনেক কথা হয়েছিল। বাট সিনেমাটা অতটা ভালো হয়নি, ঠিক আছে। এবং দরদ আমি এখনও দেখিনি। বাট রকস্টারে আমি দেখছিলাম পাবলিক রিয়াকশনটা খুব নাকি খারাপ পেয়েছে। বাট খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু সিনেমাটা 17 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। জাস্ট ভাবুন, একটা খারাপ সিনেমা সেটা 17 কোটি টাকার বক্স অফিস কালেকশন করছে, এরকম নেগেটিভ রিভিউজ প্রাপ্ত সিনেমা। আর আমাদের এখানের ভালো সিনেমা 17 কোটি যেতে মানে মানে কি বলবো, হাবুডুবু খেয়ে যায়। তাহলে এখানেই বোঝা যায় সাকিব খানের সত্যি স্টার পাওয়ারটা কত। মানে আপনি যতই ডিনাই করুন যে সাকিব খানের কোনো সেরকম নেই, কিন্তু সত্যিই সাকিব খানের যে স্টার পাওয়ার আছে সেটা সাকিব খানের রকস্টার বুঝিয়ে দেয়। কারণ রকস্টার খুবই নেগেটিভ রিভিউজ পেয়েছে, ঠিক আছে। তার সত্ত্বেও সিনেমাটা 17 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। মানে আমাদের এখানে ওই একটা কখন খাদান আসে, কখন একটা আমাদের আসে, ওই কি বলে বহুরূপী আসে, কখন একটা ধূমকেতুর ব্যাপারটা আলাদা, ঠিক আছে, যেটা নস্টালজিয়া ভ্যালুতে চলে গেছে। তো কখন এইসব সিনেমা আসে তখন নাকি 17 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। বাট রকস্টার কিন্তু খারাপ হয়েও 17 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। তো আমার কেমন লাগলো এই সিনেমাটা, এক লাইনে যদি আমি রকস্টারকে রিভিউ করি, এটা আমার একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। ফিল্মটা সেকেন্ড হাফটা আমার কিছু কিছু জায়গায় সত্যিই বেশ ভালো লেগেছে, ঠিক আছে। এবং ফার্স্ট হাফটা একটা মিউজিক্যাল ফিল্ম হিসাবে যেরকম হয় সেটা আমার বেশ ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি তো আমি বলবো না এই সিনেমাটা মানে, আমি বলবো তুফান, ঠিক আছে। এই সিনেমাটা তুফান, আর একটা কি সিনেমা আছে, আমি আর একটা কি সিনেমা দেখেছি সাকিব খানের, আহ, আর ওই রাজকুমার বলে যে সিনেমাটা ছিল, ওই সব সিনেমার থেকে আমার একটা বেটার সিনেমা, ঠিক আছে। হ্যাঁ, এই সিনেমায় কি হয় যে এই সিনেমায় না সোলটা আপনি পাবেন না। মানে এটা একটা মিউজিক্যাল রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম, ঠিক আছে। এবং যে লাভ স্টোরিটা, ঠিক আছে, সেইটাকে না কোথাও সেইভাবে ফোকাস করা হয়নি। সেই লাভ স্টোরিটা ফোকাস করা হয়নি বলেই সিনেমাটা আরও পড়ে গেছে। এখানে হঠাৎ করে আমরা দেখছি একদিনে লাভ লাভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে বাইকে করে, ঠিক আছে, তাদের মধ্যে প্রেম হয়ে গেল একদিনেই। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে আবার ব্রেকআপও হয়ে যাচ্ছে, ব্রেকআপের কোনো সলিড কারণ নেই, কিছু নেই। সে একদিন আসলো, মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, ভুলে গেল। আচ্ছা, তারপরে আবার সিনেমাটা অন্যদিকে চলে যাচ্ছে, সেই লাভ স্টোরিটাতে কোনো একটা হেঁটে যাচ্ছে। মানে সে দেখাচ্ছে যে ছেলেটা মেয়েটার জন্য কতটা কি তড়পাচ্ছে, বাট সেটা আপনি ফিল করতে পারবেন না। এই ফিল্মের ইমোশন আপনার জন্য ওয়ার্ক করে না। শুধু লাস্টের সেকেন্ড হাফে একটা ফ্যামিলি ইমোশন আছে, যেই ফ্যামিলি ইমোশনটাই আপনার জন্য ওয়ার্ক করে। আর একদম ক্লাইম্যাক্সে যে সিচুয়েশনটা আমরা দেখি, যে জিনিসটা আমাদের সামনে আসে, যে ভিজুয়ালটা, সেটা একটা কাইন্ড অফ মানে আপনাকে একটু হালকা ইমোশনাল মানে মানে নাড়িয়ে দেবে এবং একটা ইমোশনাল করে তুলবে ডেফিনেটলি। মানে সিচুয়েশনটাই ওইরকম, সিনটাই ওইরকম। তো ইমোশনাল খুব কম হবেন আপনি এই সিনেমাটা দেখে, ঠিক আছে। এবং ইমোশনের যদি কথা বলি, ইমোশনও খুব একটা সিনেমার মধ্যে নেই। সিনেমাটার মধ্যে সেই সোলটা আপনি পাবেন না। লাভ স্টোরির দিকে খুব একটা সেইভাবে ফোকাস করা হয় না, মিউজিকের দিকেও কিন্তু খুব একটা সেইভাবে ফোকাস করা হয় না। মানে সেট আপ সব আমরা দেখতে পাচ্ছি, বাট একটা যে হয় না যে একটা মিউজিকেরও সোল থাকবে, একটা লাভ স্টোরিরও সোল থাকবে। এবং ডিরেক্টর কি করেছে এই সিনেমাটার মধ্যে, সে প্রিয়তমা থেকে তুলেছে, সে রকস্টার থেকে তুলেছে রণবীর কাপুরের। আচ্ছা, সে আমাদের থেকেও তুলেছে, কবির সিং থেকেও তুলেছে, আবার সে রিসেন্টলি সাইয়ারা থেকেও তুলেছে। তো আপনি সিনেমাটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে সিনেমাটা অনেক কিছু দিয়ে সিনেমাটার মধ্যে আছে, ঠিক আছে। একটা সিকোয়েন্স তো হুবাহু পুরো রকস্টার থেকে ছেড়েছে, সেটা পুরো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। আমি রকস্টার মানে ওই সিকোয়েন্সটা দেখেই অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম
দেখুন সাইয়ারা রিসেন্টলি রিলিজ হয়েছে, সবার মনে হতেই পারে রকস্টার সাইয়ারা থেকে ইন্সপায়ার, ঠিক আছে, বাট আপনি কিন্তু সাইয়ারার সেই রকম ইন্সপিরেশন আপনি দেখতে পাবেন না যতটা আপনি রকস্টার প্রিয়তমার দেখতে পাবেন। ক্লাইম্যাক্সটা পুরোটাই প্রিয়তমা থেকে, সিনেমার মাঝখানটা পুরোটাই প্রিয়তমা থেকে। আচ্ছা, এখানে আমাদের জেলের সিকোয়েন্সটা, ঠিক আছে, সেটা আমার সপ্তসাগর দাচালের মতো মনে হয়েছে, যদিও আমি জানি না, আমার মনে হয় ডিরেক্টর ওই ওই অতটা আইকনিক সিনেমাও দেখেনি, অতটা হেভি সিনেমাও ডিরেক্টর দেখেনি ওই সপ্তসাগর দাচালের মতো। আমি ওইটা বাদই দিলাম, বাট রকস্টার থেকে ঝেপে যে আপনি একটা সিন দেখলে পুরো বুঝতে পেরে যাবেন। তো এই ফিল্মটা অনেকগুলো সিনেমা মিক্স করে বানানো হয়েছে, ঠিক আছে, আমি সেটা আমার কাছে খারাপ কিছু নয়, সেটা আমার কাছে কোনো বিশাল যে ক্রাইম হয়ে গেছে এরকম কিছু নয়, বাট সিনেমাটা অ্যাজ এ অডিয়েন্স আমাকে কী দিচ্ছে, ঠিক আছে, মানে একটা সিনেমা আপনি যেখানে অ্যাটলি তো প্রচুর সিনেমা থেকে নেয়, ঠিক আছে, তো কী হয়েছে, নিতেই পারে, বাট আপনি প্রেজেন্ট কীভাবে করছেন, আপনি এক্সিকিউট কীভাবে করছেন, ঠিক আছে, আপনার ওয়ে অফ অ্যাপ্রোচ কী সিনেমাটার মধ্যে, তো সেটা খুব ম্যাটার করে, ঠিক আছে। এই সিনেমার মধ্যে স্টোরিটার মধ্যে মানে সেরকম কিছু দম নেই। দেখুন এরকম স্টোরি আপনি রকস্টার, সাইয়ারা এইসব সিনেমাতে দেখে নিয়েছেন অলরেডি, ঠিক আছে। তো স্টোরির মধ্যে যে আপনি নতুন কিছু না থাকলেও, যদি আমি বলি না থাকলেও, প্লট লেভেলে তো কিছু হেভি থাকবে, প্লট লেভেলেও কিন্তু এখানে হেভি কিছু আপনি পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে বললাম যে লাভ স্টোরিটার উপরে যে ফোকাসটা, সেই ফোকাসটা কোথাও গিয়ে হেভিভাবে হয়ই না লাভ স্টোরিটার উপরে। এবং ক্লাইম্যাক্সটা যেটা আছে, ক্লাইম্যাক্সটা আমি বলবো এটা কাইন্ড অফ শকিং, ঠিক আছে, ওটা আমি এক্সপেক্টও করিনি, বাট আমার মনে হচ্ছিল কিছু না কিছু তার বাকি আছে, কারণ এইভাবে তো সিনেমাটা শেষ হবে না। তো সেটা দিয়েছে ক্লাইম্যাক্সটা, ঠিক আছে, বাট ক্লাইম্যাক্সের আগে যে একটা লাভ স্টোরির ওপর এই যে যার জন্য সে এতটা করছে, ঠিক আছে, মানে সেই যে কি বলবো, এটা আপনি দেখবেন মানে কি বলবো, আশিকি টুয়েতে বা সাইয়ারাতে, ঠিক আছে, এই যে মেয়েটা হঠাৎ করে চলে যাওয়া, বা মেয়েটা, সরি আশিকি টু এর কথা আমি ভুল বললাম, সাইয়ারার কথা বলছি আমি, বা এই রকস্টারের কথা বলছি আমি, যে মেয়েটা হঠাৎ করে চলে যাওয়া, তাকে সে পাচ্ছে না, তার জন্য সে ভেতর থেকে পুরো নিজেকে খেয়ে ফেলছে, তো সেই জিনিসটা আপনি এখানে কোথাও ফিল করতে পারবেন না। এই যে সাকিব খান যে তাকে পায়নি, তার যে গিলটা, ঠিক আছে, এবং তার যে আফসোসটা, ঠিক আছে, মানে সেইটা খুব একটা স্ক্রিনে ফুটে উঠে আসে। হ্যাঁ, ডেফিনেটলি সাকিব খানের পারফরমেন্স খুব ভালো, ডেফিনেটলি সেকেন্ড হাফে সে মারাত্মক পারফরমেন্স দিয়েছে, মানে সাকিব খান, একমাত্র সাকিব খানই সত্যি এই সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, মানে সেকেন্ড হাফে তার প্রত্যেকটা জায়গায় পারফরমেন্স খুবই ভালো। এবং তার ক্লোজ আপ শট, যে কটা শট আছে না, ক্লোজ আপ শটগুলো ব্যাপক পারফরমেন্স আছে তার মধ্যে, হেভি লাগবে, তার চোখ, তার এক্সপ্রেশন সব কিছু বেশ ব্যাপক। তো সিনেমাটা টেকনিক্যালিও খুব স্ট্রং, ঠিক আছে, সিনেমাটার প্রোডাকশন ভ্যালু খুবই ভালো, গানগুলো মোটামুটি বেশ ভালোই ওয়ার্ক করে, বাট কোথাও গিয়ে সেই লেভেলে যে একটা স্টার এরকম উঠছে, ঠিক আছে, তার যে স্ট্রাগল, মানে তার যে জার্নিটা, সেই জার্নিটাকে কোথাও গিয়ে এস্টাবলিশই করতে পারেনি, ঠিক আছে, লাভ স্টোরিটা কোথাও গিয়ে ফোকাস করতে পারেনি হেভিভাবে, কোথাও ভালোভাবে স্ট্রং লাভ স্টোরিটাকে বিল্ড করতে পারেনি। আচ্ছা, তার ফ্যামিলি ইমোশন, এখানে সাকিব খানের আর একটা দিক দেখিয়েছে যে তার ফ্যামিলির ব্যাপারটা, সেটাও কোথাও গিয়ে হেভিভাবে বিল্ড হয় না, হঠাৎ করে লাস্টে আমরা দেখি যে একটা হয়ে গেছে, তো সেটাও মানে এটা ঠিক আছে, ওকে ওকে একটা মনে হয়। তো সব দিক থেকেই না কোথাও গিয়ে সিনেমাটা খুব এস্টাবলিশড একটা সিনেমা মনে হয় না, যে এইভাবে সিনেমাটাকে গঠন করেছে সেরকম আপনার মনে হবে না। তো এক্সিকিউশন, প্রেজেন্টেশন আরও বেটার হতে পারতো, এবং আমি বলবো এইরকম স্টোরিতেও কিন্তু একটা হেভি সিনেমা বানানো যেতে পারতো, ডিরেক্টর সেটাকে বানায়নি। তো আমার এটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে, বাট ডেফিনেটলি বাংলাদেশি সিনেমা হিসাবে এই সিনেমাটা কিন্তু মানে মানটা অনেকটা ওপরে টেকনিক্যাল এবং মেকিংয়ের দিক থেকে, মানে গল্পের দিক থেকে আমি বলছি না, মানে অ্যাকচুয়ালি যেভাবে সিনেমাটাকে বানিয়েছে না, ফিল্ম মেকিংটা খুব ভালো এই সিনেমাটার, মানে টেকনিক্যালি অ্যাসপেক্টগুলো সত্যিগুলো মানে খুব ভালো গেলো, একটা বাংলা সিনেমার দিক থেকে দেখতে গেলে খুব ভালো স্ট্রং। এই ফিল্মটা দেখার সময় আপনার কোথাও মনে হয় না যে এটা একটা বাংলাদেশি ফিল্ম, এবং সাকিব খানের যে লুকস, তার যে গেট আপ, তার যে অ্যাক্টিভিটিস, তার যে পারফরমেন্স, সব কিছু কিন্তু খুব সুন্দর, খুব দারুণভাবে ডিজাইন করা হয়েছে। বাট সিনেমাটার মধ্যে এই যে বললাম সোলটা নেই, সিনেমাটার মধ্যে কোথাও আপনি কি ফিল করতে পারবেন না, ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে পারবেন না, শুধু একমাত্র সাকিব খানের ক্যারেক্টারটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, বাকি সেরকম সাপোর্টিং কাস্টে যাদের তাদের পারফরমেন্স অতটা ভালো না, ঠিক আছে। মানে এই যে বললাম যে সাবিলা নূরকেও যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, বা সাবিলা নূরকে আমি বলবো অ্যাজ এ ফিমেল লিড তাকে মানিয়েছে সাকিব খানের সাথে, বাট তার করার মতো অনেক কিছু ছিল না, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে আমার এই সিনেমাটা এটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে, বাট তুফানের থেকে আমার বেটার সিনেমা মনে হয়েছে এই সিনেমাটা, সত্যি কথা বলছি, মানে ওগুলোতে একটা অ্যাকশন সিনেমা, অ্যাকশন থ্রিলার সিনেমা, বাট আমার কেন জানি না এই সিনেমাটা দেখার সময় আমার ওই সিনেমা থেকে বেটার মনে হয়েছে। মানে তুফান আমি হয়তো রিপিটে চালিয়ে দেখবো না, বাট তবে আমি বলবো এই সিনেমাটা আমি রিপিটে কিন্তু চালিয়ে দেখে নেবো সেকেন্ড হাফটা কিছুটা জায়গা। তো হ্যাঁ, এই সিনেমার মধ্যে ডেফিনেটলি অনেক কিছু নেই, এবং কোথাও কিছু না আপনাকে ফিল করায় না, আপনাকে মানে কি বলবো, এটা ইমোশনাল বা আপনার সাথে কানেক্ট হয় না কোনো কিছু এই সিনেমাটার মধ্যেও, একটা ফ্ল্যাট চলতে থাকে একদম, ঠিক আছে, মানে কোনো কিছু স্ট্রং ইমোশন, কিছু হেভি যে কিছু আপনি পাচ্ছেন বা আপনার সাথে জুড়ে যাচ্ছে সিনেমাটা, এরকম কিছু না, জাস্ট আপনি দেখছেন টাইম পাসের জন্য দেখছেন, এরকম একটা মনে হয়। তো ফিল করাবে না আপনাকে, টাচ করতে পারবে না আপনাকে, তো এটাই হচ্ছে এই সিনেমার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। সব কিছু মিলে ওভারঅল আমার একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে।
তো ঠিক আছে, একবার দেখলাম একটা ফিল্ম, এরকম মনে হয়েছে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এই ফিল্মটা এখনও দেখেননি দেখে নিন, যারা দেখে নিয়েছে তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো শাকিব খানের আমি বলবো মানে রাজকুমার আমার দেখা, ঠিক আছে, রাজকুমারের থেকে আমি বলবো এই সিনেমাটা অনেকটা বেটার, ঠিক আছে। ফাজকুমারের থেকে তুফানের থেকে আমার বেটার সিনেমা মনে হচ্ছে। তুফানের অ্যাকশনগুলো খুব ভালো ছিল, অ্যাকশনের ডিজাইনিংটা, বাট হ্যাঁ কিছু ফ্লও ছিল। বাট আমি তাও বলবো মানে সিনেমা ওয়াইজ যদি আমি বলি না, আমি বলবো এই রকস্টার যেন আমার বেশি ভালো লাগছে। আমি জানি অনেকে খেপে যাবে, বাট আমার রকস্টার বেশি ভালো লেগেছে মানে তুফানের তুলনায় ঠিক আছে। বাট সিনেমা হিসাবে রকস্টার ভালো সিনেমা না, ঠিক আছে, ডেফিনেটলি। বাট এটা ডিসেন্ট, মানে সেকেন্ড হাফ, তবে সেকেন্ড হাফটা বেশ ভালো সিনেমাটা। সেকেন্ড হাফটা না মানে আপনাকে একটু মজা দেবে, আপনাকে একটু পারফরমেন্স দেখাবে সাকিব খানের, তো এটার জন্য আপনার ভালো লেগেছে। তো ওভারঅল একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট টাইম পাসের জন্য ফিল্ম। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।